চলো, good evening guys. Welcome to my class Civil Engineering in Bengali, and today we will study the next part of the hydrology. সেটা হচ্ছে energy budget equation. Without wasting time, let's start it. দেখো, energy budget equation. কি জিনিস এটা? দেখো, কোনো একটা বস্তুর মধ্যে যে এনার্জি ফ্লো হচ্ছে আর যে এনার্জি বাইরে যাচ্ছে আর যে এনার্জি স্টোর হচ্ছে, সে তিনটে হচ্ছে একে অপরের সাথে রিলেটেড। কীরকমভাবে? তুমি তো এটা খুব ভালো করেই জানো যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডিস্ট্রয়েড। এনার্জি শুধু এক ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার্ড হয়, এটাতে কোনো ডাউট নেই। এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, এটা এনার্জি কনজারভেশন প্রিন্সিপালের উপর বেস করে করা। কি বললাম? যে এনার্জি ইন, যা এনার্জি আসবে, এনার্জি কোথা থেকে আসছে? সানলাইট থেকে। আমাদের পুরো এনার্জি সানলাইট থেকে আসে। পৃথিবীতে যত এনার্জি আছে, এভরি এনার্জি ইজ কামিং ফ্রম সানলাইট। এনার্জি ইন মাইনাস এনার্জি আউট, মানে যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কীভাবে বাইরে বেরোতে পারে বুঝতেই পারছো। ট্রান্সফার হয়ে গেল, হিট ট্রান্সফার। অনেক আছে, আমি বলবো আস্তে আস্তে। হিট ট্রান্সফার হতে পারে, তারপরে তোমার ইভাপোরেশন লসের মাধ্যমে যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে সেটা হতে পারে। তো দেয়ার আর লট অফ ওয়েজ বাই হুইচ এনার্জি ক্যান গো আউট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন স্টোরেজ। চেঞ্জ ইন এনার্জি স্টোরেজ, এটা হচ্ছে বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশনের উপর বেস করে এনার্জি বাজেট ইকুয়েশনটা বার করা হয়েছে। বাট এটা দেখতে যতটা সোজা লাগছে, ওটা কিন্তু অতটা সোজা নয়। কেন? ওখানে প্রচুর জিনিস আছে। হাগিস বলে একটা টার্ম আছে, যেটা আমি মনে রেখেছি, তোমরাও মনে রাখবে। কি বললাম? হাগিস, হাগিস HAGIES, কাজে লাগবে। কিভাবে কি কাজে লাগছে আমি তোমাকে দেখাচ্ছি। ফার্স্ট আমি এরকম একটা ওয়াটার বডি ড্র করলাম, একটু বড় ড্র করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার ওয়াটার বডি। দিস ইজ দ্য ওয়াটার বডি। এই ওয়াটার বডিতে এই হচ্ছে তোমার জল, এরকম আছে, ঠিক আছে? প্রথমে কি হয় বলো তো? প্রথমে এই ওয়াটার বডিতে সূর্যের আলো আসে, এরকমভাবে এনার্জি আসলো, এনার্জি কামিং, ঠিক আছে? সেটা তুমি কি নাম দেবে? HC নাম দাও। HC হচ্ছে, ধরো আমি পরে লিখে দেবো, হ্যাঁ, প্রথমে লিখে দাও HC। HC মানে হচ্ছে সোলার এনার্জি কামিং। HC হচ্ছে তোমার, এখানে লিখলে হবে না, সোলার এনার্জি কামিং মানে সূর্য থেকে যে এনার্জিটা আসলো। তুমি খুব ভালো করেই জানো যে এনার্জিটা সূর্য থেকে আসবে, সেই এনার্জি কিছুটা পরিমাণ ট্রান্সফার হয়ে বেরিয়ে যাবে, কিছুটা পরিমাণ রিফ্র্যাকশন হবে, আর কিছুটা পরিমাণ এরকমভাবে বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। কি হলো? এটা তো তোমরা জানো তো, কিছু পরিমাণ রিফ্র্যাকশন হলো, এটা কি হলো? রিফ্লেকশন। দিস ইজ কল্ড রিফ্লেকশন। এটা কি হলো? রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন। আর এটা কি হলো? মানে এনার্জি গোজ আউট, মানে এনার্জি যেভাবে বেরিয়ে যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো HC এটার নাম দিলাম। কতটা রিফ্র্যাকশন হলো, কতটা রিফ্লেকশন হলো, আচ্ছা আগে দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। এগুলো আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে? প্রথমে এবার দেখো, যে এনার্জিটা ভিতরে আসলো, সেই এনার্জিটা কি কি ফর্মে বেরোচ্ছে, এইটাতেই আমি নাম দিয়েছি হচ্ছে হাগিস। সবার প্রথমে এরকমভাবে এইচে বেরিয়ে যায়। এইচেটা কি? এইচেটা হচ্ছে তোমার মানে এনার্জি লস, মানে জাস্ট এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। আমি বলছি আস্তে আস্তে। জি মানে কি? গ্রাউন্ড ওয়াটারে, মানে গ্রাউন্ডে কিছু এনার্জি চলে যায়, সেটা হচ্ছে HG। এনার্জি গোজ টু গ্রাউন্ড। আই মানে কি? অ্যাডভেক্টিভ এনার্জি। দেখো HI, এখান দিয়ে HIটা বেরিয়ে যাচ্ছে। HI কি? অ্যাডভেক্টিভ এনার্জি। এটা কিসের জন্য হচ্ছে সব বলছি। ই মানে কি? ই মানে হচ্ছে ইভাপোরেশনের জন্য। HE হচ্ছে এনার্জি লস ডিউ টু ইভাপোরেশন, ঠিক আছে? মানে ইভাপোরেশনের জন্য যে লসটা হচ্ছে। আর এসটা কি? স্টোরেজ, মানে কিছু পরিমাণ তো স্টোরও করবে। এস হচ্ছে এনার্জি স্টোরড। বুঝতে পারলে ব্যাপারটা? এটা কি? এনার্জি গোজ টু গ্রাউন্ড। আমি এক্স্যাক্ট নামগুলো তোমাকে বলে দিচ্ছি, নামগুলো মনে রাখার অত দরকার নেই, ইট ইজ নট টু মাচ রিকোয়ার্ড। এটা হিট এনার্জি স্টোর, এটা হিট রিফ্লাক্স টু গ্রাউন্ড।
এটা হচ্ছে হিট রিফ্লাক্স টু গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে যে এনার্জিটা চলে আছে, এটা তো বললাম অ্যাডভেক্টিভ এনার্জি। এটা হচ্ছে হিট এনার্জি ইউজড ইন ইভাপোরেশন। এইচ এটা হচ্ছে তোমার সেন্সিবল হিট ট্রান্সফার। এইচে যেটা আছে সেটা হচ্ছে সেন্সিবল হিট ট্রান্সফার। মোট কথা এই ওয়েতে জল এনার্জিগুলো বেরিয়ে যায়, তোমাকে হাগিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কোন কোন ভাবে এনার্জি বেরোচ্ছে? 1 2 3 4 5, দেয়ার আর 5 ওয়েজ বাই হুইচ এনার্জি গোয়িং আউট। বলো মনে রাখতে পারবে কিনা? সোলার এনার্জি, এইচে হচ্ছে ব্যাক রেডিয়েশন, এগুলোও তো লিখতে হবে আবার। গামা এইচসি হচ্ছে রিফ্র্যাকশন, এটা হচ্ছে রিফ্র্যাকশন। আচ্ছা এইচসিটা লেখো কি কি এখানে দেখি। এইচসি মানে হচ্ছে সোলার রেডিয়েশন, সোলার ইনকামিং রেডিয়েশন। ইনকামিং রেডিয়েশন বুঝতেই পারছো, মানে কি উপর থেকে যে আলোটা আসছে, উপর থেকে আলোটা বা এনার্জিটা যেটা আসছে, এটা কোথা থেকে আসছে? সান থেকে, সোলার ইনকামিং রেডিয়েশন। আচ্ছা এইটা কি রিফ্লেকশন? রিফ্লেকশন কত হবে? এন এইচসি ধরো বেরিয়ে যাচ্ছে, মানে এন ফ্র্যাকশন অফ এইচসি ইজ গোয়িং আউট। তাহলে কতটা ভেতরে ঢুকলো? 1 মাইনাস এইচসি, 1 মাইনাস এইচসি না, এইচসি মাইনাস এন এইচসি, মানে এটা বলতে পারো তুমি এইচসি 1 মাইনাস এন। এইটুকু হচ্ছে রিফ্র্যাকশন হলো, ভেতরে ঢুকলো। আর এটা হচ্ছে এইচবি, এইচবি হচ্ছে যেটা এনার্জি বেরিয়ে যায়। এটাকে কি বলবো? রিফ্লেক্টেড ব্যাক রেডিয়েশন লিখেছে, ব্যাক রেডিয়েশন, ব্যাক রেডিয়েশন। দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা তুমি বুঝতে পারলে কিনা প্রথমে বলো। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা পারলে এটা স্ক্রিনশট রেখে দাও। কি কি জিনিস এখানে জানবে? প্রথমে এই জিনিসটা জানো, শুধু এইটুকু, অনলি দিস পোর্শন। কি যে সোলার এনার্জি আসলো, সোলার এনার্জি এসে রিফ্লেক্টেড ব্যাক হয়ে গেল, কিছুটা পরিমাণ তো বেরিয়ে যাবে। তোমরা খুব ভালো করে জানো যত সোলার এনার্জি পৃথিবীতে আসে, প্রত্যেকটা এনার্জি পৃথিবীতে থাকে না, কিছু রিফ্লেক্ট ব্যাক হয়ে যায়, সেটা রিফ্লেক্ট ব্যাক হয়ে যাচ্ছে। কিছু রিফ্র্যাকশন হলো, যেই পরিমাণ রিফ্র্যাকশন হলো, এই যে এই পরিমাণটা, এটাই কিন্তু জলে অ্যাকচুয়ালি ঢুকলো, মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল এনার্জি হুইচ ইজ গোয়িং ইনটু দ্য ওয়াটার। ঠিক আছে, আর এটা কি রেডিয়েশন ব্যাক, মানে ধরো দিনের বেলাতে আমরা কি সূর্য তাপমাত্রা দেয়, রাত্রিবেলাতে তাপ ছাড়ে। আচ্ছা তুমি বলো তো রাত্রিবেলা আমরা চাঁদকে দেখতে পাই কেন? মুন ডোন্ট হ্যাভ ইটস ওন এনার্জি অর ওন লাইট, বাট স্টিল উই ক্যান সি দ্য মুন, বিকজ সারাদিন ধরে মুন হচ্ছে সূর্যের হিটটা নিল, পুরো সূর্যের হিটটা নিল, সূর্যের হিটটা নেওয়ার পর সেটা রাত্রিবেলা রিলিজ করছে। তো এই হচ্ছে ওই যে রাত্রিবেলা যে রিলিজ করছে ব্যাক রেডিয়েশন, যার জন্য আমরা মুন বা অন্যান্য জিনিসকে দেখতে পারি। অন্যান্য জিনিস মানে স্টার না, কিন্তু স্টারের নিজস্ব আলো আছে। মানে আমি বলতে চাইছি অন্যান্য জিনিস মানে অন্য প্ল্যানেটগুলো, তুমি জুপিটার, ভেনাস, এদেরকে কিন্তু মানে মার্স, এদেরকে কিন্তু রাস্তা ইয়েতে দেখতে পাবে আকাশে। একই জিনিস, ওদের তো নিজস্ব আলো নেই, ওরা হচ্ছে সূর্য থেকে আলো নিয়েছে, নিয়ে রেডিয়েট ব্যাক করছে। সো দিস ইজ দ্য থিং। ঠিক আছে, রিফ্লেকশন, ঠিক আছে, রিফ্লেকশন হলো, কোনো অসুবিধা নেই। রিফ্র্যাকশন হলো, সোলার ইনকামিং রেডিয়েশন হলো, এইচবি মানে ব্যাক রেডিয়েশন গেল, রিফ্লেকশন হলো। ঠিক আছে, ভালো কথা। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে? হাগিসটা। হাগিসটা কেন বলছি বলো তো? দেয়ার আর 5 এনার্জি হুইচ ইজ গোয়িং আউট। 5 না, 5টা হবে, এখানে এইচবিটাও তো আছে। এক সেকেন্ড দাঁড়াও তো। ঠিক আছে, দেয়ার আর টোটাল 5 এনার্জি হুইচ ইজ গোয়িং ব্যাক। সেই 5টা এনার্জির মধ্যে আমি এখানে লিখছি। প্রথমে কি? এইচএ। এইচএ মানে কি বললাম? এইচএ মানে হচ্ছে সেন্সিবল হিট ট্রান্সফার, মনে রাখবে, সেন্সিবল হিট ট্রান্সফার। ঠিক আছে, হাগিস, হাগিস জি, জিটা কি? হিট রিফ্লাক্স টু গ্রাউন্ড, হিট রিফ্লাক্স টু গ্রাউন্ড, ভালো কথা। HAGIS, আইটা কি? অ্যাডভেক্টিভ, অ্যাডভেক্টিভ এনার্জি। অ্যাডভেক্টিভ এনার্জি কি আমি তোমাকে বলছি, অ্যাডভেক্টিভ এনার্জি HAGIES। ইটা কি গো? ইটা হচ্ছে এনার্জি লস ডিউ টু ইভাপোরেশন, ইভাপোরেশন লস, ইভাপোরেশন লস। আচ্ছা, ইভাপোরেশন লসের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রো এল ই। এই জিনিসগুলো কি সব আমি বলবো। রো হচ্ছে ডেনসিটি, এল হচ্ছে ল্যাটেন্ট হিট, আর ই হচ্ছে ইভাপোরেশন, সব বলবো, ডোন্ট ওয়ারি। HAGIES, এসটা কি? হিট স্টোর, এনার্জি স্টোর। এই 5টা হচ্ছে জিনিস যেগুলো হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তার সাথে সাথে এইচবিটাও বেরিয়ে যাচ্ছে, ব্যাক রেডিয়েশন, ব্যাক রেডিয়েশন। ঠিক আছে,
প্রথমে তো এই টার্মগুলো তোমার মনে থাকা উচিত, পরীক্ষার সময় ধরো এই টার্মগুলো দিয়ে দিল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি বিভিন্ন রকম ইকুয়েশনের মাধ্যমে জিনিসগুলোকে আনবো। যেহেতু আমি ইকুয়েশনের মাধ্যমে জিনিসগুলোকে আনবো, সেহেতু আমাকে কিন্তু এই ছবিটা মুছতে হবে। অতএব তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে খাতার মধ্যে তুমি যদি নোট বানাও তাহলে ছবিটা ড্র করে রাখো, যদি তুমি খাতায় নোট না বানিয়ে স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশটটা নিয়ে রাখো। আই হ্যাভ টু রাব দিস থিংস, আদারওয়াইজ নো অপশন। ঠিক আছে? আচ্ছা, এটা বলতে হবে অ্যাডভেক্টিভ এনার্জিটা কি, এটা আমার বলা বাকি আছে। এই মুটকিটা কোথায় গেল? অ্যাডভেক্টিভ এনার্জি কি দেখো। অ্যাডভেক্টিভ এনার্জি মানে হচ্ছে, মনে রাখবে, ধরো সমুদ্রের মধ্যে ঢেউ আসছে, ঢেউ এসে যে পাড়ের মধ্যে যে ধাক্কা লাগছে, সে ধাক্কা লাগার জন্য তো কিছু এনার্জি লস হচ্ছে। ধরো একটা নদী আছে, সে নদীটা স্রোতের মাধ্যমে ফ্লো হচ্ছে, কিন্তু স্রোতে ফ্লো হতে গিয়ে প্রচুর পাড়ে ধাক্কা খাচ্ছে। সেই যে পাড়ে ধাক্কা খাওয়ার জন্য যে এনার্জি লস হচ্ছে সেটাকে অ্যাডভেক্টিভ এনার্জি লস বলে। তুমি বুঝতে পারলে? মানে নদীর স্রোত আছে, সেই স্রোতটা ধরো কোনো একটা জায়গায় ধাক্কা খেলে তো এনার্জিটা লস হয়ে গেল, সেই এনার্জি লসটাকে অ্যাডভেক্টিভ এনার্জি বলে। দেখি এটা কি হিসাবে লিখেছে নেট হিট কন্ডাক্টেড আউট অফ স্ট্রিম বাই ওয়াটার ফ্লো। ঠিক, একদম এটা লিখবেন, নেট হিট গোজ আউট অফ স্ট্রিম, মানে স্ট্রিম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। নেট হিট গোজ নেট হিট গোজ আউট অফ স্ট্রিম ডিউ টু ওয়াটার ফ্লো। মানে জলটা যে ফ্লো হচ্ছে তার জন্য কিছুটা পরিমাণ বেরিয়ে যাবে, তো তুমি বুঝতেই পারছো এনার্জিটা, সেটাকে বলছে অ্যাডভেক্টিভ এনার্জি। ব্যাস, আর এখানে জানার কিছু দরকার নেই। এবার আমি এখানে ইকুয়েশনটা ফর্ম করব। দেখো, এটা আমি মুছে দিচ্ছি। এবার ছবিটা একটু দরকার আমার আপাতত। তাহলে বলো তো, আমরা এনার্জি বাজেট ইকুয়েশনে কি লিখেছিলাম? এনার্জি বাজেট ইকুয়েশনে লিখেছিলাম টোটাল এনার্জি কাম মাইনাস ইকুয়ালস টু টোটাল এনার্জি কাম মাইনাস টোটাল এনার্জি গোস ইকুয়ালস টু স্টোরেজ। এটা লিখেছিলাম কিনা বলো? টোটাল যে এনার্জিটা আসলো মাইনাস টোটাল যে এনার্জিটা বাইরে বেরিয়ে গেল ইকুয়ালস টু স্টোরেজ, এটা লিখেছিলাম। তাহলে এখানে আমি ফর্মটা লিখছি, দেখো ভালো করে দেখো। আমি চেয়ারটা নিয়ে আসি, দ্বারা বুঝতে হবে। সি, টোটাল এনার্জি কতটা আসলো বলো তো? এই এনার্জিটা আসলো hc ইন্টু 1 মাইনাস এটা 1 মাইনাস n, দিস এনার্জি কামস, মানে বাকিটা তো বেরিয়ে গেছে। তাহলে টোটাল এনার্জি কাম হচ্ছে hc ইন্টু 1 মাইনাস n, এটা হচ্ছে টোটাল এনার্জি কাম। আচ্ছা, টোটাল এনার্জি গোজের মধ্যে কি কি আছে? টোটাল 6টা এনার্জি বাইরে বেরিয়েছে। যদি এইচএসটাকে বাদ দাও তাহলে 5টা। কি কি দেখো তো, কি বেরোচ্ছে দেখো। প্রথমটা হচ্ছে এইচবি বেরোলো, হ্যাঁ কি না? সো মাইনাস এইচবি, ইট ইজ গোয়িং আউট। মাইনাস এইচবি হলো এইচএ এইচই এইচআই, এইচএ এইচই এইচআই, আর কি বেরোলো? এইচজি বেরোলো। এইচজি হয়ে গেল, এইচআই হয়ে গেল, এইচই হয়ে গেল, এইচএ হয়ে গেল, এটা হয়ে গেল, সব হয়ে গেল। আর এটা হচ্ছে এনার্জি স্টোরড ইকুয়ালস টু এইচএস। এই ইকুয়েশনটা বুঝতে পারলে কিনা বলো? এটা হচ্ছে বিশ্ববিখ্যাত এনার্জি ইকুয়েশন। এখান থেকে অঙ্ক আসবে না, কোথা থেকে আসবে আমি পরে বলবো, কিন্তু এই জিনিসটা না হলে তুমি বুঝতে পারবে না। এইটুকু বুঝতে পারলে কিনা বলো? টেক দ্য স্ক্রিনশট। ঠিক আছে, এবার দেখো, এই যে টোটাল জিনিসটা যে আছে, টোটাল জিনিসটা মানে দিস পোর্শন, শুধু এইটুকু পোর্শনটাকে, ওই দিকের টানা, শুধু এই পোর্শনটাকে, মানে এইচসি আসলো, এইচসি বেরিয়ে গেল, এইচবি রেডিয়েট ব্যাক করলো, আর এটা তোমার হচ্ছে এইচসি ইন্টু 1 মাইনাস n এখানে আসলো। এই পোর্শনটাকে কি বলছে বলো তো? এই পোর্শনটাকে এইচএন বলছে। এইচএন মানে কি? নেট এনার্জি রিসিভড। কি বলছে দেখো, এই টোটালটাকে বলছে হচ্ছে এইচএন। বুঝতে পারলে এইচএন মানে কি? এইচএন মানে হচ্ছে নেট এনার্জি রিসিভ, মানে কত নেট এনার্জি রিসিভ হলো, এইচএন। তাহলে ইকুয়ালস টু আমি কি লিখবো? হাগিস, এইচএ হা জি আই ই এস হয়ে গেল। এইচএন ইজ ইকুয়াল টু হাগিস। এটাই মনে রাখতে বললাম, এটা তুমি মনে রাখবে। এরপরে প্রুফটা আমরা দেখাচ্ছি কি করে কি করতে হয়। এই যে এত কিছু যে ইকুয়েশন করলাম সেটা শুধু এইটুকু বলার জন্য। এর পরেরটা তোমাদের মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় তোমাদের এনার্জি ইকুয়েশন থেকে কোশ্চেন আসলে কোন জায়গা থেকে আসবে আমি বলে দেবো। দিস পোর্শন ইজ জাস্ট টু, মানে এটা আমাদের এই কারণে দরকার ছিল, কারণ কি বোঝার জন্য দরকার ছিল। বোঝা হয়ে গেল, এবার আমরা ইকুয়েশন ডেরাইভ করবো। তবে বাকি সব কিছু মুছে দিচ্ছি, ওগুলো থাকলে চলবে না। all things I have to rub.
এবার দেখো এইটা ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাউয়েন্স রেশিও, খুব ইম্পর্টেন্ট, বা বাউয়েন্স কনস্ট্যান্ট, BOWENS, বাউয়েন্স কনস্ট্যান্ট। তোমাকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, তুমি যদি এগুলো এত কিছু বুঝতে না পারো না, অ্যাটলিস্ট বাউয়েন্স কনস্ট্যান্টটা মনে রেখে দিও। পরীক্ষায় আসলে 90% চান্স আছে বাউয়েন্স কনস্ট্যান্ট থেকেই আসবে। কি জিনিস বলো তো এটা? এটা হচ্ছে রেশিও অফ HA/HE। বাউয়েন্স কনস্ট্যান্ট ইজ এ রেশিও অফ HA/HE। ঠিক আছে, HA মানে কি? HA মানে বলেছিলাম এই যে এই HAটা, যেটা উপর দিয়ে হিটটা বেরিয়ে যাচ্ছিল, আর HE মানে হচ্ছে হিট ট্রান্সফার ডিউ টু ইভাপোরেশন। ঠিক আছে, এটা হচ্ছে বাউয়েন্স কনস্ট্যান্ট, এটাকে বিটা বলে, বিটা। তোমাকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এর একটা ভ্যালু আছে, ভ্যালুটাকে আমি লিখে দেবো এখনই, থাক ভ্যালুটা আমি পরে লেখাবো, বাট এর একটা ভ্যালু আছে যেটা দিয়ে অঙ্ক আসে পরীক্ষায়, আমি করাবো। আচ্ছা, এরপরে কি বলেছে, একটা কাজ করো, এ আর ইটাকে রেখে বাকিগুলোকে এইদিকে নিয়ে আসো। HN মাইনাস HG মাইনাস HI মাইনাস HS, ঠিক আছে, ইজুকাল টু কি হচ্ছে, HA প্লাস HE। এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে আসলাম, এখান থেকে এখানে। ঠিক আছে, এবার এটা মুছে দিচ্ছি, আননেসেসারি জিনিস রেখে কোনো লাভ নেই। আই হ্যাভ টু রাব দিস থিং। ওকে, HA মানে কি বলো তো? বিটা ইন্টু HE। ইকুয়েশন 1 থেকে আমরা করতে পারি তো, HA মানে কি? বিটা ইন্টু HE। তাহলে কি হলো? বিটা প্লাস 1 ইন্টু HE ইজুকাল টু দিস। ঠিক আছে, HE মানে আমি কি বলেছিলাম তোমাকে? HE মানে বলেছিলাম না যে, হ্যাঁ, HE মানে কি? ই রো ইন্টু রো ইন্টু এল। তাহলে এটা হচ্ছে বিটা প্লাস 1 ইন্টু ই ইন্টু রো ইন্টু এল। ঠিক আছে, এগুলো কি আমি সব বলবো, ডোন্ট ওয়ারি, লিখেছিলাম দেখবি। তাহলে আমার ইভাপোরেশনটা কি হচ্ছে? HN মাইনাস HG মাইনাস HI মাইনাস HS ডিভাইডেড বাই বিটা প্লাস 1 ইন্টু রো ইন্টু এল। এই হচ্ছে তোমার ইভাপোরেশন। এই ইকুয়েশনটা মনে রাখবে। যদি কিচ্ছু মনে না থাকে ইকুয়েশনটা মনে রাখবে, পরীক্ষায় আসবে কোশ্চেন। বুঝতে পারলে? অত কিছু ডেরিভেশন করার কোনো দরকার নেই। ইফ ইউ ডোন্ট রিমেম্বার দ্য ডেরিভেশন, অ্যাটলিস্ট রিমেম্বার দিস ইকুয়েশন। আর ইকুয়েশনের টার্মগুলো মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি কি করলে? তুমি করলে হচ্ছে এটা ই বেরোলো, ইটা কি বেরোলো? ইভাপোরেশন। আচ্ছা, আমরা এটা কি করছিলাম বলো তো? একটু প্রথমের দিকে যাও। আমরা এটা বার করছিলাম মেথডস টু ফাইন্ড আউট ইভাপোরেশন। মেথডস টু ফাইন্ড আউট ইভাপোরেশনে আমরা প্রথম মেথডটা কি শিখেছিলাম? ইভাপোরেশন প্যান মাধ্যমে। বললাম না, প্যান কোএফিসিয়েন্ট মানে লেক ইভাপোরেশন ইজুকাল টু ইপি ইন্টু প্যান ইভাপোরেশন করে আমরা ইভাপোরেশনটা বের করেছিলাম। সেখানে ক্লাস এ যদি হয় তাহলে সেটা কি ছিল? 0.8, আর IS প্যান হলে 0.9 ছিল প্যান কোএফিসিয়েন্টটা। পরেরটা আমরা কি করলাম? পরেরটা আমরা করেছিলাম এম্পিরিক্যাল ইকুয়েশনের মাধ্যমে। কি ইকুয়েশন ছিল? মেয়ার্স ইকুয়েশন। আমি ইকুয়েশনটা ভুল লিখেছিলাম, ইকুয়েশনটা ঠিক কি আমি লিখে দিচ্ছি, আবার আমারও প্র্যাকটিস হবে। মেয়ার্স ইকুয়েশনটা কি ছিল? ইভাপোরেশন ইজুকাল টু কি ছিল গো? কে। কে এর ভ্যালুটা কি হচ্ছে? 0.36 ডিপের জন্য, 0.50 শ্যালো ফাউন্ডেশনের জন্য, ইন্টু কি ছিল তোমার? ES মাইনাস EA ইন্টু কি ছিল? 1 প্লাস V9/16। আমি ভুলে গেছিলাম প্লাসটা দিতে, 1 প্লাসটা। তোমাদের পরে বললাম 1 প্লাসটা দিয়ে দিও। V9টা কীভাবে বার করবে? V9টা ছিল হচ্ছে, এগুলো রিভিশন করাচ্ছি। V9টা ছিল তোমার মানে অ্যাকচুয়ালি V প্রপোর্শনাল টু হচ্ছে H⁴1/7, মানে এটা হচ্ছে পাওয়ার ল। এখানে V9টা হচ্ছে ইন কিলোমিটার পার আওয়ার, আর Hটা ইন মিটার। এখান থেকে বার করে আমরা অঙ্কটা করেছিলাম। আচ্ছা, এইবার এইটা ছিল আগের চ্যাপ্টার অবধি, মানে আগের ক্লাসে আমরা এই অবধি দেখেছিলাম। আজকে আমরা কি করলাম? এনার্জি বাজেট ইকুয়েশনের মাধ্যমে ইভাপোরেশন বের করলাম। দেখো তো, ইভাপোরেশন বেরিয়ে গেল। উই হ্যাভ ফাউন্ড আউট ই অর ইভাপোরেশন বাই দ্য হেল্প অফ কি এনার্জি বাজেট ইকুয়েশন। এবার এই টার্মগুলোকে আমাকে লিখতে হবে। ই হচ্ছে ইভাপোরেশন ইন mm পার ডে। ঠিক আছে, যত এনার্জি আছে, HN হোক, HG হোক, HI হোক বা HS হোক, এগুলো তো সব এনার্জি। HN, HG, HI, HS সব এনার্জি। এই এনার্জিগুলো কিসে আছে বলো তো? ক্যালোরি পার গ্রাম। এক সেকেন্ড দাঁড়াও তো, ক্যালোরি পার গ্রাম না, ক্যালোরি পার মিলিমিটার স্কোয়ার পার ডেতে আছে। কি আছে? ক্যালোরি পার মিলিমিটার স্কোয়ার পার ডে। এগুলো এনার্জির ইকুয়েশন। দিস অল আর এনার্জি। কোন এনার্জি তুমি সব জানো, আমি সব বলে দিয়েছি।
জিটা হচ্ছে গ্রাউন্ডে যে এনার্জিটা গেছিল, আইটা হচ্ছে তোমার অ্যাডভেক্টিভ এনার্জি বললাম, এইচএসটা হচ্ছে যেটা স্টোর এনার্জি, এইচএনটা কি আমি সব বলে দিয়েছি। আই হ্যাভ এভরিথিং আই হ্যাভ ডিসকাসড। আচ্ছা, এবার যেটা তোমরা জানো না সেটা হচ্ছে বিটা, রো আর এলটা তোমরা জানো না। দেখো খুব ইম্পর্টেন্ট, বিটাটা কি বললাম, দেখো বিটা বলেছিলাম বাবেন্স কনস্ট্যান্ট, সেটা নিয়ে আমি বলিনি। বিটা এইচএ বাই এইচএ দিয়ে মনে রাখলে হবে না, বিটার একটা ফর্মুলা আছে, বিটার একটা ফর্মুলা আছে, এটা কি বাবেন্স কনস্ট্যান্ট। বাবেন্স কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট গো, দেখো তো 6.1 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু PA ইন্টু TW মাইনাস TA ডিভাইডেড বাই ES মাইনাস EA। বুঝতে পারলা কিছু? দেখো ভালো করে দেখো। ঠিক আছে, এটা হচ্ছে বাবেন্স কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটাও তুমি মনে রাখবে, পরীক্ষায় এই ইকুয়েশন থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, আমি তোমাদের একটা অঙ্ক করাবো। আচ্ছা, তো বললে ঠিক আছে আমি তো সব কিছু বুঝলাম, বাট পিএটা কি, TW TA ES এটা তো বুঝতে পারছি না। দেখো ES আর ইয়ে কি তুমি ভালো করেই বুঝতে পেরেছো। হোয়াট ইজ ES? ES হচ্ছে তোমার ওই স্যাচুরেটেড ভেপার প্রেশার ইন মিলিমিটার অফ মার্কারি, লিখে দিচ্ছি। ES হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার ইন mm অফ মার্কারি। ইয়েটা কি, অ্যাকচুয়াল ভেপার প্রেশার ইন মিলিমিটার অফ মার্কারি, হয়ে গেল। TW আর টিএটা কি বলো তো, TW হচ্ছে ওয়াটার টেম্পারেচার, TWটা হচ্ছে ওয়াটার টেম্পারেচার, আর টিএটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। বুঝতে পারছো? এটা এগুলো সব দেওয়া থাকবে। পিএটা কি বলো তো, অ্যাটমসফিয়ারিক প্রেশার ইন mm অফ মার্কারি। পিএ হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটাই ইম্পর্টেন্ট। ব্যাস, বাকি তো সবই তুমি জেনে গেলে, তোমার বিটাও জানা হয়ে গেল। তাহলে কি কি হয়ে গেল, HN HG HI HS বিটা জানা হয়ে গেল। রো আর এল তোমাকে জানতে হবে। দেখো রো হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ ওয়াটার, যে ওয়াটারটা আছে তার ডেনসিটি, এটা কেজি পার মিটার কিউবেই রাখা হয়। আর এল হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট মানে আমি আগেও বলেছিলাম, আরে বাবা আমরা ল্যাটেন্ট হিট নিয়ে আলোচনা করেছিলাম না, কত 545 ক্যালোরি পার গ্রাম ল্যাটেন্ট হিট হচ্ছে ইভাপোরেশনের জন্য। মানে 1 গ্রাম জলকে ইভাপোরেট করতে গেলে 545 ক্যালোরি এনার্জি দরকার হয়, সেটাই এটা। বুঝতে পারলে কিনা বলো? দিস ইজ দ্য এন্ড, আর কিচ্ছু নেই এটার মধ্যে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এর ইউনিটটা কি, মানে তুমি যে ইউনিটগুলো পুট করে এটা তোমার মিলিমিটারে বেরোবে, মনে রাখবে। দ্য ই ভ্যালু ইউ উইল গেট ইন মিলিমিটার, আর কিচ্ছু নেই এটার মধ্যে। ঠিক আছে, ব্যাস, দিস ইজ দ্য এন্ড। এই ফর্মুলার মাধ্যমে তুমি যদি কিচ্ছু বুঝতে না পারো, আমি তোমাকে বললাম এতদিন যে আমি অঙ্ক জিনিসগুলো করালাম আজকে, তুমি যদি বুঝতে না পারো, তুমি এই ভ্যালুটা মনে রাখবে, প্লিজ মনে রাখবে কিন্তু, কারণ কি পরীক্ষায় কোশ্চেন আসে। এই ভ্যালুটা মনে রাখবে, আর বাবেন্স কনস্ট্যান্টের ভ্যালুটা মনে রাখবে, পরীক্ষায় ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন আসে 2 মার্কসের। ওকে, তাহলে চলো আমরা একটা অঙ্ক করি। অঙ্কটা তোমাদের লিখতে হবে, বিকজ দ্য প্রবলেম ইজ নট গিভেন ইন ইউর নোটস। দেখি অঙ্কটা। হ্যাঁ, লেখো ফাইন্ড বাউন্স রেশিও ইফ ডিফারেন্স ইন টেম্পারেচার অফ ওয়াটার অ্যান্ড এয়ার ইজ 15 ডিগ্রি সেলসিয়াস। আমি কোশ্চেনটা বলছি, ফার্স্টে নোট করো। ফাইন্ড বাউন্স রেশিও ইফ ডিফারেন্স ইন টেম্পারেচার অফ ওয়াটার অ্যান্ড এয়ার ইজ 15 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড difference in saturated air and actual air pressure is 5 millimeter of mercury. মানে ES minus EA is equal to 5 millimeter of mercury. Saturated air vapor pressure আর actual vapor pressure এর difference হচ্ছে 5 millimeter of mercury. আবার কোশ্চেনটা বলছি, find Bowen's ratio if difference in temperature of water and air is 15 degree Celsius and difference in saturation vapor pressure and actual vapor pressure is 15 millimeter of mercury. P atmosphere হচ্ছে 760 millimeter of mercury। তোমাকে বাউন্স কনস্ট্যান্ট বার করতে বলেছে, চলো করো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বাউন্স কনস্ট্যান্ট, মানে ইয়েটা কি ছিল, ইকুয়েশনটা কি ছিল, বিটা ইজ ইকুয়াল টু 6.1 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু PA ইন্টু কি ছিল, TW মাইনাস TA ডিভাইডেড বাই ES minus EA। 6.1 into 10⁻⁻⁴ into PA কত বলছে, 760 মিলিমিটার অফ মার্কারি, তো আমি 760ই বসাবো।
760 মিলিমিটার অফ মার্কারি বলে দিয়েছে। আচ্ছা এটা কত বলেছে, TW মাইনাস TA কত বলেছে গো, TW মাইনাস টেম্পারেচার ডিফারেন্স বলেছে 15 ডিগ্রি সেলসিয়াস। আর ES মাইনাস ইয়ে কত বলেছে, ES মাইনাস ইয়ে বলা আছে 5 ডিগ্রি 5। ব্যাস অঙ্কটা করো, হয়ে যাবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দিস ইজ দ্য অঙ্ক, বার্নস কনস্ট্যান্ট। 6.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 760 ইন্টু 15/5, সো ভ্যালু ইজ 1.39 বা 40, 1.40 বলতে পারো। এইটাই তো মানে বেসিক্যালি বার্নস কনস্ট্যান্টে আর একটা কি ভ্যালু ছিল, আর একটা ভ্যালু ছিল HA/HE। HA-টা কি ছিল, HA-টা কি ছিল, HE-টা ছিল হচ্ছে তোমার ইসে ওই ইভাপোরেশন লসের এনার্জি, আর HA-টা ছিল হচ্ছে যে উপরের দিকে যে এনার্জিটা গিয়েছিল, নামগুলো সালা মনেই থাকে না। HA-টা হচ্ছে সেন্সিবল হিট ট্রান্সফার, HA-টা হচ্ছে সেন্সিবল হিট ট্রান্সফার। কি ছিল, সেন্সিবল হিট ট্রান্সফার, হ্যাঁ। আর HE-টা কি ছিল, ইভাপোরেশন, ইভাপোরেশন হিট এনার্জি। মানে আমরা এটার মাধ্যমে এটাই বলতে পারি যে সেন্সিবল হিট ট্রান্সফার হচ্ছে 1.4 টাইমস অফ ইভাপোরেশন হিট এনার্জি লস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখান থেকে আরও তো অনেক রকম কোশ্চেন আসতে পারে। আমি একটা তোমাদের ইন জেনারেল কোশ্চেন এরকম দেখিয়ে দিলাম। কি বললাম, যদি আজকের ক্লাসে অন্য কিছু বুঝতে না পারো, অ্যাটলিস্ট বিটার ভ্যালুটা বার্নস কনস্ট্যান্টের আর ওই যে এনার্জি ইকুয়েশনটা প্লিজ মনে রাখো। এনার্জি ইকুয়েশনটা কি ছিল তোমাদের, HN মাইনাস এখানে GI আর S ছিল, ঠিক আছে, ডিভাইডেড বাই কি ছিল, ডিভাইডেড বাই ছিল হচ্ছে রো L ইন্টু 1 প্লাস বিটা ইজ ইকুয়াল টু E। প্লিজ রিমেম্বার দিস ভ্যালুস, প্লিজ। এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। যদি বুঝতে না পারো ইকুয়েশন দুটো মনে রাখো, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা নেক্সট কি আছে আজকের টপিক, নেক্সট টপিকটা হচ্ছে যে হাউ টু রিডিউস ইভাপোরেশন লস। দেখো ইভাপোরেশন তো একটা লস, বুঝতেই পারছো। তো দিস কাইন্ড অফ লসেস অ্যাকচুয়ালি রিডিউসেস আওয়ার এফিসিয়েন্সি। যে কোনো টাইপের লসই হচ্ছে আমাদের পক্ষে খুব ডেঞ্জারাস, সেটা আমাদের এফিসিয়েন্সিকে রিডিউস করে। তা আমাদের টার্গেটটা হচ্ছে লসটাকে রিডিউস করা। তো এখানে কোশ্চেনটা হচ্ছে হাউ টু রিডিউস ইভাপোরেশন লস। টুডেস লাস্ট টপিক কি হচ্ছে, হাউ টু রিডিউস ইভাপোরেশন লস। দেখো প্রথম কি উপায় আছে, ফার্স্ট যে উপায়টা আছে সেটা হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজ করে দাও অ্যান্ড ডেপথ, সরি সারফেস এরিয়া ডিক্রিজ। দাঁড়াও আমি তোমাকে বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে আমার। টপিকটা হচ্ছে হাউ টু রিডিউস ইভাপোরেশন লস। ইভাপোরেশন লসটাকে আমি কি করে রিডিউস করব। প্রথম ফার্স্ট হচ্ছে ডিক্রিজ সারফেস এরিয়া অ্যান্ড ইনক্রিজ ডেপথ। সারফেস এরিয়াটা কমিয়ে দাও আর ডেপথটাকে বাড়িয়ে দাও, এটা একটা উপায় আছে, হ্যাঁ কি না বলো। আমি তো তোমাদের এর আগের ক্লাসেই এক্সাম্পল দিলাম যে একটা বালতি আছে, বালতির মধ্যে জল নাও, সে জলটা দেখো খুব একটা ইভাপোরেট হবে না, কিন্তু বালতির জলটাতে বাড়িতে ফেলে দিয়ে মানে মেঝের মধ্যে ফেলে দিয়ে চলে যাও। ওয়ান্স ইউ পুট দ্য water of the balti in the মেঝে, then you will see that it will evaporate very quickly। কারণটা কি, কারণ কি সারফেস এরিয়া বেড়ে গেছে, কিন্তু আমাকে এখানে ইভাপোরেশনটাকে কম করাতে হবে। যেহেতু ইভাপোরেশনটাকে কম করাতে হবে সেহেতু আমি ডিক্রিজ সারফেস এরিয়া ইনক্রিজ ডেপথ করে দেবো। মানে আমাকে ভলিউমটা সেম রাখতে হবে। বাই দিস ওয়ে হোয়াট আই এম ডুইং, ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখলাম এবং ডিক্রিজ করে দিলাম সারফেস এরিয়াটা, ইনক্রিজ করে দিলাম ডেপথ। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি উপায় হতে পারে, সেকেন্ড হতে পারে যে তুমি যেখানে ইভাপোরেশন বেশি হচ্ছে সেখানে তুমি কিছু রকম রুফটপ দাও, মানে সাম কাভার্স। এটা নিয়ে বেশি কিছু বলার নেই। সাম কাভার্স, তুমি কোনো কাভার দিতে পারো, কাভার্স, দ্যাট কাভার্স ইউ পুট সো দ্যাট দেয়ার উইল বি লস অফ মানে লেস ইভাপোরেশন। থার্ড যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে কিছু পরিমাণ কেমিক্যালস আছে, সেই কেমিক্যালগুলো তুমি দিতে পারো, যেগুলো দিলে ওটা একটা মনোলেয়ার মানে মনোলেয়ারের একটা না দাঁড়াও কি জানো মনোলেয়ার নাকি মনোলেয়ার তো হবে না, পলিলেয়ার মনোলেয়ার, লেয়ারের একটা লেয়ার তৈরি করে। মনোলেয়ারের লেয়ার হচ্ছে না, এক সেকেন্ড দাঁড়াও তো, এটা কি ছিল জিনিসটা, এটা অ্যাকচুয়ালি মনোমলিকুলার লেয়ার, সরি মনোমলিকুলার লেয়ার তৈরি করে।
তাহলে কি সাম কেমিক্যাল, ওটা ইম্পর্টেন্ট না, মনোমলিকুলার ফলিকুলার ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেমিক্যালের নামগুলো ইম্পর্টেন্ট। কি নাম? সেটাইল অ্যালকোহল, সিটাইল অ্যালকোহল, স্টেরাইল অ্যালকোহল, এই দুটো বেসিক্যালি কেমিক্যাল আছে। এটা কি সিটাইল অ্যালকোহল, স্টেরাইল অ্যালকোহল, এগুলো কি মনোমলিকুলার লেয়ার তৈরি করে দেয়। ইট ফর্মস মনোমলিকুলার লেয়ার। যেহেতু মনোমলিকুলার লেয়ার ফর্ম করে দিচ্ছে, তাহলে কি বলতো, এটা একটা ইম্পিউরিটিজের মতো কাজ করছে এবং এটা হচ্ছে ওই ইভাপোরেশনটা হতে বাধা দিচ্ছে। আচ্ছা, এখানে দেখবে নোটসে কিছু দেওয়া আছে এই সিটাইল অ্যালকোহল আর স্টেরাইল অ্যালকোহলের আরও নাম, যেমন এটা হচ্ছে হেক্সাডেকানল, একটা হতে পারে একটা একটা হচ্ছে হেক্সাডেকানল আর একটা হচ্ছে অক্টাডেকানল, এগুলো কিন্তু মনে রাখবে। সেটাইল অ্যালকোহলটা, এক সেকেন্ড দেখি, হ্যাঁ, সেটাইল অ্যালকোহলটা হচ্ছে হেক্সাডেকানল আর স্টেরাইল অ্যালকোহলটা হচ্ছে অক্টাডেকানল। পরীক্ষায় কিন্তু ওই নামেও আসতে পারে। সেটাইল অ্যালকোহলটা কি? হেক্সাডেকানল, আমি লিখে দিচ্ছি। সিটাইলটা হচ্ছে হেক্সাডেকানল, মানে এই নাম দিয়েও আসতে পারে। তা তুমি যদি এই নামটা না জানো তাহলে তো বলবে আমি জানি না। আর স্টেরাইলটা হচ্ছে অক্টাডেকানল, প্লিজ রিমেম্বার দিস টু নেমস। মানে সেটাইল অ্যালকোহল তো মনে রাখবেই, তার সাথে সাথে ওটা যে হেক্সাডেকানল সেটাও মনে রাখো, আর যেটা কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে সেটা মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট রিমেম্বার সেটাইল অ্যালকোহল অ্যান্ড স্টেরাইল অ্যালকোহল। সেটাইল অ্যালকোহলের মানে হচ্ছে হেক্সাডেকানল, স্টেরাইল অ্যালকোহল মানে হচ্ছে অক্টাডেকানল। এইটা মনে রাখলেই হবে, যথেষ্ট, এনাফ। ওকে, এইবার দেখো আমি একটা জিনিস তোমাদের বলি, তুমি নিজেই ভাবো, তুমি একটা কেমিক্যাল দিচ্ছ জলের মধ্যে, সো সেই কেমিক্যালের নিশ্চয়ই কিছু না কিছু প্রপার্টি থাকতে হবে, কীরকম যে কেমিক্যালটা যেন দূষিত না করে দেয় জলকে। কোনো কারণে তুমি এমন কেমিক্যাল দিচ্ছ যেটা জলকে নষ্ট করে দেয়, তাহলে কি চলবে? নিশ্চয়ই চলবে না। তাহলে এই যে কেমিক্যালগুলো আছে তার কিছু প্রপার্টিজ আছে, সেখান থেকেও পরীক্ষায় আসে। কি? এই যে সিটাইল অ্যালকোহল আর স্টেরাইল অ্যালকোহল যে কেমিক্যালগুলো আমরা দিচ্ছি ইভাপোরেশনটাকে লস করার জন্য, তার কি কি প্রপার্টি আছে, জাস্ট প্রপার্টিটা একটু দেখে নাও, কিচ্ছু নেই। কি প্রপার্টিস অফ কেমিক্যালস used in water body to reduce evaporation, মানে ইভাপোরেশনটাকে আটকানোর জন্য যে কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে ওয়াটার বডিতে, তার কি কি প্রপার্টি আছে, বুঝতে পারলে? দেখি দেখা যাচ্ছে কিনা। So what are the properties of the chemicals that used in the reduction of evaporation of water body? সবার প্রথমে তো মনে রাখবে টক্সিক যেন না হয়, পরিষ্কার কথা, টক্সিক হলে চলবে না। সেকেন্ড কি বলতো, এই কেমিক্যালগুলো না মনোমলিকুলার লেয়ার তৈরি করছে, তো এর মধ্যে ধরো পাখি এসে যদি বসে বা ঠোকর দেয় তাহলে না খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেতে পারে। তো এটা যেন না ছেড়ে, এটা ওগুলোকে বলা হচ্ছে তোমার রোবাস্ট, মানে এই যে লেয়ারটা হচ্ছে এইগুলো যেন রোবাস্ট হয়। রোবাস্ট মানে কি? সহজে যেন ধ্বংস না হয়। খুব ইজি, ধরো না তোমার ধরো পুকুর আছে, সে পুকুর থেকে ইভাপোরেশন লস করার জন্য তুমি স্টেরাইল অ্যালকোহল অথবা সেটাইল অ্যালকোহলের একটা লেয়ার ফর্ম করে দিল। এবার পাখি এসে বসলো, ঠোকর মারলো, ওরাও তো জল খাবে, ওরা তো জানে না ওখানে সেটাইল অ্যালকোহল আছে। তো পাখি এসে বসলো, ঠোকর মারলো, তাতে কি লেয়ারটা ফেটে যেতে পারে। তো এমন যেন লেয়ার হয় যে লেয়ারটা যেন সহজে না ফেটে যায়। লেয়ারটা ফেটে গেলে তো কোনো লাভ নেই। সো এটা যেন ফেটে না যায়, টক্সিক যেন না হয়, যেন রোবাস্ট হয়। নো টক্সিক, মানে টক্সিক যেন না হয় আর রোবাস্ট যেন হয়। আর কি হতে পারে? আর একটা মনে রাখবে, যখনই লেয়ারটা ফেটে যাবে সঙ্গে সঙ্গে যেন রিপেয়ার করে নেওয়া হয়। রিপেয়ার অ্যাজ সুন অ্যাজ ইট ব্রেকস, অবশ্যই যখনই ব্রেক হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যেন রিপেয়ার করে নেওয়া হয়। আর একটা কি আছে, আর দেখো দুটো আছে ইম্পর্টেন্ট, সেটা কি? কালারলেস হতে হবে। অবভিয়াসলি যদি কালার থাকে তাহলে সেই জলটার মধ্যে কালার চলে আসবে। ট্রু কালার ইউনিটে তুমি যখন দেখবে তখন দেখবে যে কালার বেশি হয়ে যাচ্ছে, সেই জলটা আমরা ইউজ করব না। এটার সাথে এনভায়রনমেন্টাল রিলেশন আছে। আমরা কি বলেছিলাম, আমাদের কালারের একটা ছিল না অ্যাকসেপ্টেবল লিমিট, কজ ফর রিজেকশন, এনভায়রনমেন্টে বলছি, যেটা পড়ানো হয়ে গেছে আমাদের। তো সেখানে তুমি দেখবে বেসিক্যালি তোমার যদি কালার থাকে তাহলে কি সেটা
অ্যাকসেপ্টেবল না। কালারলেস, ওডারলেস যেন হয়, ওডার মানে গন্ধ, গন্ধ যেন না থাকে, হ্যাঁ, আর টেস্টলেস যেন হয়। যে কোনো একটা জিনিস থাকলেই অ্যাকসেপ্টেবল না। ধরো সেটাইল অ্যালকোহলের টেস্ট আছে, তুমি সেই জলটা খাবে? কখনো খেতে পারো? ধরো সেটাইল অ্যালকোহল বা স্টেরাইল অ্যালকোহল, পচা ডিমের গন্ধ বেরোচ্ছে, তুমি নিশ্চয়ই সেই জল খাবে না। অতএব এটা তো খাওয়ার জন্য জলটা আমরা ইউজ করব, সেই জায়গাতে আমরা সেটাইল অ্যালকোহল, স্টেরাইল অ্যালকোহল দিচ্ছি, সেগুলো যেন এই প্রপার্টিটা মেনটেন করে। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি আমি বলতেই ভুলে গেছি, ই নাম্বার, সেটা বেশি ইম্পর্টেন্ট, মানে এই নন টক্সিক আর এটা বেশি ইম্পর্টেন্ট। কি মনে রাখবে সবসময়, এই যে সেটাইল অ্যালকোহল আর স্টেরাইল অ্যালকোহল তুমি ইউজ করছো, এই দুটো ম্যাটেরিয়াল যেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপারেন্ট হয়। ইট হ্যাজ টু বি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপারেন্ট। যদি অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপারেন্ট না হয়, তাহলে কি বলতো, জলের নিচে যে উদ্ভিদ, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, মাছ আছে, তারা সব মরে যাবে, কিচ্ছু বাঁচবে না। না উদ্ভিদ বাঁচবে, যেগুলো দরকার আর কি, মানে অক্সিজেনের সার্কুলেশনটাই তো হচ্ছে না, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের। তো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপারেন্ট যেন হয়, সেই জন্যই তো যে কোনো কেমিক্যাল আমরা ইউজ করতে পারি না। তাহলে তুমি কি বলবে, এই যে কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলো, সরি, এই যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো স্টেরাইল অ্যালকোহল আর সেটাইল অ্যালকোহল শো করে। মানে স্টেরাইল অ্যালকোহল আর সেটাইল অ্যালকোহল এমন একটা কেমিক্যাল যেগুলো এই সব প্রপার্টি শো করে। সেই জন্যই আমরা এই দুটো ম্যাটেরিয়ালকে বা এই দুটো কেমিক্যালকে ইভাপোরেশন আটকানোর কেমিক্যাল হিসাবে ইউজ করতে পারি। তুমি আমার কথাটা বুঝতে পারলে? তুমি স্যারকে বলবে, স্যার দিস আর দ্য প্রপার্টিস দ্যাট হ্যাজ টু বি মেনটেন্ড, এই প্রপার্টিগুলো মেনটেন হতে হবে, বা দিস প্রপার্টিস হ্যাজ টু বি দেয়ার, সেই প্রপার্টিগুলোকে থাকতে হবে, না হলে চলবে না। সেই প্রপার্টিগুলো একমাত্র স্টেরাইল অ্যালকোহল আর সেটাইল অ্যালকোহলের মধ্যেই পাওয়া যায়। স্টেরাইল অ্যালকোহলের নাম কি? অক্টাডেকানল। সেটাইল অ্যালকোহলের নাম কি? হেক্সাডেকানল। এই দুটো হচ্ছে এমন জিনিস যার মধ্যে পাওয়া যায় বলি এই দুটোকে আমরা কেমিক্যাল হিসাবে ইউজ করি টু রিডিউস ইভাপোরেশন লস। Today's class is finished, and similarly evaporation is also finished. Thank you very much.